আসসালামু আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক খারাপের মাঝেও ভালো আছি। তোমরা যে যেখানেই আছো সবাই নিরাপদে থাকো এবং সুস্থ থাকো, এই দোয়া আর এই কামনাই করি। এই যে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে ওষুধের গাড়ি। আর এটি হচ্ছে করোনা ভাইরাস থেকে প্রতিরোধ করার জন্য সিটি কর্পোরেশনের থেকে এই ওষুধ বাড়িতে বাড়িতে সহ সারা সিলেটের রাস্তাঘাটে সব জায়গায় ছেটানো হচ্ছে। সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী উনি প্রথমে নিজে সারা রাস্তায় দিয়ে এটার উদ্বোধন করেন। এখন সব বাড়িতে বাড়িতে গিয়ে এভাবে দিচ্ছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এটি হচ্ছে সিটি কর্পোরেশনের গাড়ি। আর এই ওষুধ দেওয়ার জন্য কিন্তু ওরা বিনিময়ে কোনো টাকা পয়সাই নিচ্ছে না। এটা হচ্ছে জনগণের সেবা করার জন্য। এছাড়াও সিলেটে আরও অনেক ভালো ভালো উদ্যোগ নেওয়া হয়েছে এই করোনা ভাইরাস প্রতিরোধ করার জন্য। এখন শুধু বাকি আমরা যারা সাধারণ জনগণ রয়েছি তারা একটু সচেতন হওয়ার। অবশ্য অনেকটাই এখন সচেতন হয়েছে, কারণ রাস্তাঘাট একদম ফাঁকা, কোথাও কেউ নেই। সবাই হোম কোয়ারেন্টাইনের যে পালন করার সরকার নির্দেশ দিয়েছেন তা সবাই ভালো মতোই পালন করছেন। অনেক প্রয়োজন ছাড়া কেউই বাসা থেকে বের হচ্ছেন না। বিনামূল্যের এই করোনা ভাইরাস নিধন এই ওষুধটি ওরা কিন্তু পুরো আনাচে কানাচে সব জায়গায় দিচ্ছে। এই ক্ষেত্রে ওরা কিন্তু বিন্দু পরিমাণ কৃপণতা করছেন না। আল্লাহ ভালো জানেন আমাদের এই আযাব থেকে কবে কখন কিভাবে মুক্তি দান করবেন। সবাই আসলে চলার জন্য চলছি, খাওয়ার জন্য খাচ্ছি, কিন্তু মনে কিন্তু শান্তি নেই। কারণ সব জায়গায় আতঙ্ক, আর চারিদিকে যেভাবে মানুষ এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, এগুলো দেখে সত্যি স্থির থাকা যায় না। কোনো কিছুই যেন ভালো লাগছে না। কোথায় গেলে শান্তি পাবো বুঝতে পারছি না। সবারই একই অবস্থা। আল্লাহ আমাদের মাফ করুন, আল্লাহ আমাদের হেফাজত করুন। আর আমরা যারা সাধারণ আছি তারা অবশ্যই ধর্মীয় অনুশাসন মেনে চলব। আর নিজ নিজ সরকারের যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলোও মেনে চলার চেষ্টা করব। কারণ এগুলো মেনে চলার মাধ্যমেই আমরা বেঁচে থাকতে পারবো এই করোনা ভাইরাস থেকে। আর আল্লাহকে বেশি বেশি ডাকবো, বেশি বেশি ক্ষমা চাইব। কারো কাছে কোনো ভুল ত্রুটি করে থাকলে অবশ্যই ক্ষমা প্রার্থী। আজ তাহলে এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।